দিচ্ছি অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনের পরে আমরা ক্রিয়েট এগেনে আমাদের আরো 5টা অ্যাড ক্যাম্পেইন থেকে যায়, তাই না? থাকে। আচ্ছা, তাহলে এখন অ্যাওয়ারনেসের পরের ক্যাম্পেইন কোনটা ছিল বলেন তো? এখন বলেন তো ট্রাফিকটা কেন দেওয়া হয়, মানে কেন উপযুক্ত, কেন ভালো? আপনারা এত পরে কেন? আমি তো সময় দিছি, এই যে নিজেদের ইচ্ছা মতো জয়েন করেন, এই জন্য দেরি হয়ে গেল। এগুলো আগে ঠিক করবেন। হ্যাঁ বলেন তো ট্রাফিক কেন দেয়া বা কেন? আচ্ছা একটু ভালোভাবে বলতে হবে। ফেসবুক থেকে অডিয়েন্সকে ওয়েবসাইটে নেওয়ার জন্য এটা হচ্ছে ট্রাফিক করতে হয়। তো ট্রাফিক কি ধরেন 3 সেকেন্ড ধরে যদি লোড হয়, আমরা তো একটা ওয়েবসাইটে ঢুকি প্রথমে, তাই না? ঢোকার পরে 3 থেকে 6 সেকেন্ডের মধ্যে একটা ভিজিটর কাউন্ট হয়ে যাবে। আপনি যদি ওয়েবসাইটে একটু সময় থাকেন তাহলে একটা ভিজিটর। অর্থাৎ ট্রাফিক কেন করে? আমাদের ফেসবুক থেকে অ্যাক্টিভ অডিয়েন্সকে আমরা ওয়েবসাইটে নিয়ে যাব, এই জন্য। এইভাবে বলতে হবে, কিন্তু আপনারা যেভাবে র্যান্ডম অ্যান্সার করতেছেন এটা কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে ট্রাফিক কেন করে? ওকে, তাহলে ট্রাফিকে ক্লিক করলে এখানে দেখুন গুড ফর লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল, বিভিন্ন রকমের অপশন আছে। তো এগুলো হচ্ছে ট্রাফিকের জন্য ভালো। অর্থাৎ ক্লিক করার পরে এই যে আওয়াজ বন্ধ করবেন, ট্রাফিকে ক্লিক করলে এগুলো হচ্ছে ট্রাফিকের জন্য গুড ফর, অর্থাৎ এই মূলত ট্রাফিক ডেডিকেটেড। দেন এখান থেকে কন্টিনিউ। কাজ বন্ধ করবেন, মাউসের থেকে হাত সরাবেন। আচ্ছা, চুজ এ ক্যাম্পেইন সেটআপ। এখানে দুইটা সেটআপ আছে, একটা হচ্ছে এআই দিয়ে রিকমেন্ডেড সেটিংস। এটা আমাদের যথেষ্ট ডেটা থাকলে ও কাজ করবে, না হলে আপনার যখন ডেটা নাই তখন ও কোনো কাজ দিবে না। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা অলওয়েজ ম্যানুয়ালটাই সিলেক্ট করব, দেন কন্টিনিউ। আচ্ছা, তাহলে এখন আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে কি আমাদের 3টা ট্যাব আছে, তাই না? আছে। আচ্ছা, এখন বলেন তো ক্যাম্পেইন নেম লেখার নিয়মটা বলেন তো। হ্যাঁ, কিভাবে লিখতে হয় বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আচ্ছা, আজকে ধরেন আমি পয়লা পয়লা বৈশাখ, তারপরে কি করব? ডেট, আজকে ডেট। ওকে, আজকে ডেট। এরপর হচ্ছে বাজেট। ওকে, বাজেট। তারপরে নাম বা ডেস, তাই তো? এটা আপনারা আপনাদের মতো বুঝলেই হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এটা ছাড়াও আপনি আপনার মতো বোঝার জন্য যে কোনো ফরম্যাট ইউজ করতে পারেন, তবে এটা রিকমেন্ডেড। যেমন আপনি যখন ভাইভাতে যাবেন বা আপনি কাউকে কাজ দেখাবেন যে জানে, সে এগুলো দেখলে বুঝবে যে না আপনি কিছু জানেন। ওকে, দেন নেক্সট ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা জানি এগুলো চেঞ্জ করা যায়। এবং সাইলেন্ট। আপনারা কি ক্লাস করবেন না? তাহলে ক্লাস বন্ধ করে দিই। তাহলে সাইলেন্ট থাকবে, যতক্ষণ আমি ক্লাস করাবো ততক্ষণ সাইলেন্ট থাকতে হবে, না পারলে বেড়ে চলে যাবেন। ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আছে কি ট্রাফিক। আমরা যদি কোনোটা চেঞ্জ করতে চাই, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, লিডস, এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপর অ্যাডভান্টেজ, ক্যাম্পেইন, বাজেট, এগুলো আমরা অফ রাখবো। এগুলো ক্লাস সামনে পাবো। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজে আমরা টাচ করব না, কিন্তু কেন করব না সেটার ব্যাখ্যা কিন্তু আপনাকে জানতে হবে, যেটা আমি আগের ক্লাসে অলরেডি বলে দিয়েছি। এখান থেকে নেক্সট। দ্বিতীয় ট্যাবের নাম কি বলেন তো? অ্যাডসেট। নিউ ট্রাফিক না এখানে। আচ্ছা, আপনাদের কি সমস্যা এখানে? সাইফুল দাঁড়ান তো, কি হয়েছে আপনার? এই যে আপনারা যে ক্লাসের মাঝখানে যে আচ্ছা, রেকর্ডিং স্টার্ট। তো
তাহলে এখান থেকে অ্যাড সেট নেমও আমরা সেমটাই দেব। আচ্ছা, এই তিনটা ট্যাবের নাম, প্রথমে হচ্ছে ক্যাম্পেইন ট্যাব, দ্বিতীয়ত হচ্ছে অ্যাড সেট ট্যাব, আর তৃতীয়ত হচ্ছে অ্যাডস ট্যাব। তো নিউ ট্রাফিক এটা বলা যাবে না। হ্যাঁ, এই যে ক্লাস হয়ে যাচ্ছে, ক্লাসের সাথে সাথে এগুলো শিখে যেতে হবে। স্কিল হয়েছে? আচ্ছা, তাহলে ক্যাম্পেইন ট্যাব, অ্যাড সেট ট্যাব, অ্যাডস ট্যাব। যদি বলা হয় দ্বিতীয় ট্যাবের নাম কি, বলতে হবে অ্যাড সেট ট্যাব। নিউ ট্রাফিক, নিউ অ্যাওয়ারনেস এগুলো বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমি আগের নামটাই পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে কনভার্সন লোকেশন, অর্থাৎ আপনার অডিয়েন্সকে আপনি কোথায় নিয়ে যাবেন, অন কাইন্ড অফ ডেস্টিনেশন, যে আপনার ট্রাফিককে আপনি কোথায় ড্রাইভ করবেন বা কোথায় নিয়ে যাবেন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে ট্রাফিকের জন্য ওয়েবসাইটে, আমরা কি আমাদের ট্রাফিকটা ওয়েবসাইটে নিয়ে যাবো না বেশিটা? এখন বাকিগুলো হবে, কিন্তু এটা ডেডিকেটেড ফর ওয়েবসাইট, এই জন্য আমরা মেনটা দিয়ে শিখবো, বাকিগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন সেম। আচ্ছা, এরপরে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলে কি আছে? ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ডেইলি ইউনিক রিচ, বিভিন্ন অপশন আছে। তো এখন আমাদের ল্যান্ডিং পেজ আর লিঙ্ক ক্লিকস এর মধ্যে তফাৎ জানতে হবে। আমরা দারাজ ওয়েবসাইট চিনি না? তো দারাজে ঢুকলে ওমেন, ম্যান, বেবি, বেবি পেজ, তারপরে আপনার আরো অনেক ধরনের পেজ থাকে না, শু পেজ, ব্যাক পেজ থাকে। তাহলে এই পার্ট মানে যে কোনো এক একটা হচ্ছে এক একটা ল্যান্ডিং পেজ। যেমন ওম্যান পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ। আবার সামনে কি উইন্টার আসতেছে না? তাহলে উইন্টার কালেকশন যেই পেজে থাকবে ওই পেজ একটা ল্যান্ডিং পেজ বা ওয়ান পেজ। ল্যান্ডিং পেজকে ওয়ান পেজও বলা হয়। ওকে, আচ্ছা, তাহলে ওয়ান পেজ। আর লিঙ্ক ক্লিকস মানে কি? এটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ ভিউ কি? আমরা চাই যে উইন্টারে প্রোডাক্টগুলো আমরা সেল করব, সো আমাদের অডিয়েন্সগুলো আমাদের ল্যান্ডিং পেজে ভিজিট করুক, উইন্টার কালেকশন পেজটাই যাক। তো আমি তখন উইন্টার কালেকশন পেজের লিঙ্কটা দিব। আর লিঙ্ক ক্লিকস কি? ধরেন daraz.com, এইখানে ক্লিক করলে কি আমরা পুরো ওয়েবসাইটটা পেয়ে যাই না? তো লিঙ্ক ক্লিকস হলে মূলত আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার একটা লক্ষ্য থাকে, এই জন্য আমরা তখন ফুল ওয়েবসাইটে ইউজ করি। তবে আপনি চাইলে ল্যান্ডিং পেজ হিসেবেও লিঙ্ক ক্লিক ইউজ করতে পারবেন, যদিও রিকমেন্ডেড না। ডেডিকেটেড হচ্ছে ল্যান্ডিং পেজ, যেটা উইন্টার কালেকশন, সামার কালেকশন, ওই লিঙ্কগুলো এখানে দিয়ে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল, এটা এখনই না। আচ্ছা, নিচে আসি, বাজেট এন্ড শিডিউল বা স্কেডিউল, এগুলো তো করানো হয়েছিল, মনে আছে? পারবেন? আচ্ছা, তাহলে আমরা বাজেট এখানে 5,000 টাকা দিয়ে দিই। আর অক্টোবর, এটা 15 নভেম্বরে চলে গেছে ডিফল্ট ভাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে 22 তারিখ একটা র্যান্ডম দিয়ে দিচ্ছি। আর এগুলো সময় আপনার মতো দিতে পারবেন। লোকেশন সেটআপ আমরা কয়ভাবে শিখছিলাম? 2 ভাবে। কি কি বলেন? রাইট, একটা হচ্ছে ব্রাউজ করে কান্ট্রি দেখছিলাম, ভুটান, ইন্দোনেশিয়া, তাই তো? আর আরেকটা হচ্ছে ঢাকা, বাংলাদেশ দেখছিলাম, ডিভিশন। আচ্ছা, ঠিক আছে, আমি এখন ঢাকা বাংলাদেশে আসতেছি। ঢাকা ডিভিশন বাংলাদেশ, এখানে ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে গেছে এবং 25 মাইলস পর্যন্ত সিলেক্ট হয়েছে। আমাদের এখানে একটা ম্যাপ আসবে, একটু ওয়েট করে, ম্যাপটা আপডেট হচ্ছে মেবি। সো 25, এখানে ক্লিক করলে এই যে ম্যাপ, এই যে যে একটা পয়েন্ট দেখতেছেন না, এটাকে বলে জিরো বিন্দু, ঠিক আছে? জিরো পয়েন্ট। সো এই পয়েন্ট থেকে চারপাশে 25 মাইল পর্যন্ত আমাদের একটা পৌঁছাবে। এখন আপনার এখানে কিলোমিটার থাকতে পারে, তো ওই ক্ষেত্রে ওটা চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করার প্রয়োজন নেই, আপনি শুধু কনভার্ট করে ইউজ করবেন, ঠিক আছে? সো আমরা এখান থেকে যে কোনো মাইলস বাড়াতে কমাতে পারি, এই যে বাড়াই দিলাম, শেষ। তাহলে আমি 41 মাইল বাড়াই দিলাম। এখন আমাদের তো বাড়াই দিলাম, সরি, আচ্ছা, ঢাকা থেকে এখন 41 মাইল চলে গেছে। এখন ধরেন এইখানে ধামরাই আছে, গুলশান আছে, টঙ্গিবাড়ি, অনেক, আমরা যত বড় করব তত বেশি দেখতে পারবো, ঠিক আছে? এই যে দেখুন, এর ভিতরে গেলে আপনি মিরপুর 10, বনানী, আরো অনেক রোড দেখতে পারবেন, পূর্বাচল। হ্যাঁ, আরো বড় করবেন, আরো রোডগুলো একদম স্পেসিফিক আসবে, পুরো গুগল ম্যাপটা এখানে চলে আসছে, এই যে দেখুন চলে আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে?
আচ্ছা, তাহলে আমরা এখন তো আমাদের শুধু ঢাকা ঢাকা ডিভিশন করলে হবে না, আমাদের আরো বিভিন্ন কন্ডিশন আসতে পারে। ধরেন আমি পুরো ঢাকায় অ্যাড চালাবো, কিন্তু এই যে গাজীপুরে আমার অ্যাডটা চলবে না, কারণ গাজীপুরে আমার কোনো সার্ভিস নাই, হতে পারে না। এখন 41 মাইলস টার্গেট করার কারণে গাজীপুর ঢুকে গেছে, এটা এখন বের করে দিতে হবে। তাহলে এক্সক্লুড ইনক্লুড এখানে ক্লিক করলে দুইটা অপশন, তাহলে আমি এক্সক্লুডে ক্লিক করব। এক্সক্লুডে ক্লিক করে শুধু গাজীপুরটাকে বের করব। তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে ড্রপ পিন, তো ড্রপ পিনটাকে নিব আমি। ড্রপ পিনটাকে নিয়ে যে গাজীপুরের উপরে একটা পয়েন্ট দেখা যাচ্ছে বিন্দু, হ্যাঁ এইখানটায় আমি মাউসের কার্সার রেখে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে দেখুন গাজীপুর রেড জোনে চলে গেছে, এই যে পুরোটাই গ্রিন কিন্তু গাজীপুর রেড। তো এখানে 10 মাইল অর্থাৎ 0 বিন্দু থেকে 10 মাইল, তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখানে মাইলেজ কমায় দিতে পারি। ঠিক আছে, 2-3 মাইল গাজীপুর শেষ। এইটা হচ্ছে মূলত এক্সক্লুড করার নিয়ম। আপনি পুরো ঢাকায় অ্যাড চালান, ঢাকায় অ্যাড যাবে, কিন্তু এই গাজীপুরের অডিয়েন্সের কাছে আমার অ্যাড পৌঁছাবে না। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুড ইনক্লুড। হ্যাঁ হ্যাঁ, 5টা সর্বোচ্চ রিকমেন্ডেড, 5টা পর্যন্ত করলে অ্যাড ম্যানেজারের জন্য ফ্রেন্ডলি। বেশি আছে ক্লাস শেষ করতে দেন। লোকেশন শিখাচ্ছি, আগে লোকেশন শিখে নেন। তাহলে আমরা যে কোনো পয়েন্টে এক্সক্লুড বা ইনক্লুড করতে শিখলাম, তাই তো? শিখছেন? আচ্ছা, এখন ড্রপ পিনের আরেকটা কাজ আছে, সেটা কি ন্যারো করা। ধরেন আমরা ঢাকার মিরপুর 10-এ অ্যাড চালাবো, আর কোনো জায়গায় অ্যাড চালাবো না, হতে পারে না? সো তখন আপনাকে ড্রপ পিন ইউজ করতে হবে। যে ম্যাপটাকে বড় করা হয়েছে, শেরেবাংলা নগর, কল্যাণপুর, আগারগাঁও, হ্যাঁ, তো এখানে আপনি ড্রপ পিন নেবেন। ড্রপ পিন নিয়ে এই যে ধরেন মহাখালী, এইখানে অ্যাড চালাবেন, তাহলে মহাখালীর উপরে একটা ক্লিক করবেন। আচ্ছা, মহাখালীর উপরে ক্লিক করলে এটা হচ্ছে মহাখালী, মানে হ্যাঁ, এটা কিন্তু এক্সক্লুড হয়ে আছে, কারণ আমরা এক্সক্লুড সিলেক্ট করে রাখছিলাম। আমরা দিয়ে দিব ইনক্লুড লোকেশন, এই যে। তাহলে এখন এই যে গাজীপুর এক্সক্লুড, পুরো ঢাকাটা কিন্তু চলে গেছে। এখন এই যে দেখুন পুরো ঢাকা কিন্তু নাই, দেখছেন? এখন শুধু মহাখালী থেকে 10 মাইল পর্যন্ত, এই যে মহাখালী 0 পয়েন্ট হচ্ছে মহাখালী থেকে 10 মাইল পর্যন্ত টার্গেট আছে। আপনি চাইলে মাইলেজ কমাই দিতে পারেন, 1 2 3 4 আপনার পছন্দ মতো না, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী একটা মাইল দিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আপনি যখন ড্রপ পিন ইউজ করবেন তখন এখানে লোকেশন লেখা উঠবে না, তখন এখানে একটা আইপি লেখা উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে লোকেশন আইপি। তো এইভাবে করে আপনি ধরেন পুরো ফরিদপুরে অ্যাড চালাবেন, ফরিদপুর সদরে, যার মধ্যে চরপদ্রেশন টাকাগুলো এগুলো আসবে না। তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন ফরিদপুর ঢাকা বাংলাদেশ। যদি না পান ড্রপ পিন দিয়ে ফরিদপুরকে পিন আপ করবেন, করার পরে ফরিদপুর সদর অ্যাড চালাবেন। তাহলে সদরের মধ্যে যেগুলো ঢুকে যাবে, ভাঙা উপজেলা ঢুকে গেলে এক্সক্লুড করে বের করে দিতে হবে, পারবেন? তাহলে লোকেশন এই 3 ভাবে মূলত সেটআপ করা যায়। একটা হচ্ছে ব্রাউজ করে, যেটা পুরো কান্ট্রিকে সিলেক্ট করে, আর আরেকটা হচ্ছে সার্চ করে ঢাকা ডিভিশন বাংলাদেশ, খুলনা ডিভিশন বাংলাদেশ। আর যেগুলো সার্চ রেজাল্টেও পাওয়া যায় না, ওগুলো হচ্ছে ড্রপ পিন করে। ঠিক আছে? আচ্ছা, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আমাদের শেখার কিছু আছে, কিন্তু আমরা এটা এনগেজমেন্টের সাথে শিখব। এজ তো আমরা সিলেক্ট করতে পারি, জেন্ডার পারি না। ডিটেইল টার্গেটিং এর উপর আমাদের একটা ক্লাস হবে, এটা একটু পরে, আজকে না হলে কালকে। আচ্ছা, অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্ট, এই যে অপশনটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এইটাও যাবেন। এডিটে গেলে এটা কি দেখাইছিলাম? আচ্ছা, এডিটে গেলে এখানে দেখুন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, অর্থাৎ আপনার একটা কোথায় দিবেন, ফেসবুকে দিবেন, ইনস্টাগ্রামে দিবেন, মেসেঞ্জার স্টোরিতে দিবেন, ইনস্টাগ্রাম স্টোরিতে দিবেন, সেটা আপনি চয়েস করতে পারবেন। তাই এখান থেকে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। ধরে নিই আমাদের ইনস্টাগ্রাম নাই এখন, তাহলে আমরা কি যে আমাদের ইনস্টাগ্রামে অ্যাড না যাক, এরকম হতে পারে না? আচ্ছা, তাহলে এই যে দেখুন প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মে যাবে, ইনস্টাগ্রামে যাবে। আমি যদি এখান থেকে টিক মার্কটা উঠাই দিই তাহলে যাবে না। আচ্ছা, এইটা একটা বিষয়। আর আরো হচ্ছে আরো ন্যারো করা যায়, যেমন এখানে 19টা প্লেসমেন্ট আছে। আরো ন্যারো কিরকম, এই যে ধরেন ফেসবুক ফিড, মানে কি নিউজ ফিড বা হোম পেজ, যেটা আমরা যেখান থেকে দেখি। আবার মেসেঞ্জার ইনবক্স, এই যে মেসেঞ্জারও কিন্তু অ্যাড আসে, এই যে অ্যাড, হ্যাঁ এই যে এডি লেখা যেটা, ওইটাই অ্যাড। সো আবার নিচে আসে ধরেন
ইনস্টাগ্রাম স্টোরিতে আমাদের একটা যাবে, বা ফেসবুক রাইট কলাম, এই যে আমাদের যে এই সাইটটাই, বুঝছেন? এখন আমরা যদি চাই যে আমাদের ফেসবুক নোটিফিকেশন বা ফেসবুক প্রোফাইল, এটাই স্টোরি কই, এই যে আমরা যদি চাই যে মেসেঞ্জার স্টোরিতে আমাদের একটা যাবে না, আমরা দিতে চাই না, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে টিক মার্কটা তুলে দেব। এখন কথা হচ্ছে কোথায় দিলে ভালো, এটার একটা ব্যাখ্যা আছে। যারা কেনাকাটা করে ফেসবুক থেকে, আমরা যখন সেল পোস্ট বা ই কমার্স পেজের অ্যাড দিব, তখন যারা কেনাকাটা করে তারা নিউজ ফিড থেকে দেখে কিন্তু করে, তাই না? স্টোরি থেকে, মেসেঞ্জার স্টোরি থেকে দেখে কেউ কিনতে যায়? ওইখানে কিন্তু ছবিটাও ক্লিয়ার আসে না। হ্যাঁ, তো এই জন্য আপনি যখন সেল পোস্ট দিবেন তখন অনেকে করে থাকে কি সবগুলাই উঠাই দেয়, শুধু ফেসবুক ফিড যেটা হোম পেজ বা নিউজ ফিড ওইটা শুধু এনেবল রাখে। আর যদি বাজেট ভালো, আপনার ইনস্টাগ্রাম অডিয়েন্স ভালো, সব ভালো, সব সাইট ঠিক আছে, তাহলে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা রিকমেন্ডেড ছিল, ম্যানুয়াল না, এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটা রিকমেন্ডেড, সো এটা দিয়ে চালাই দিবেন, তাহলে সব জায়গায় চলে যাবে আপনার অ্যাড। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখুন এস্টিমেট ডেইলি রেজাল্ট। আপনি যে রেজাল্টটা, আপনার যে পারফরম্যান্স গোল ছিল কি, ল্যান্ডিং পেজ ভিউ ছিল না, পারফরম্যান্স গোল, এই যে দেখুন উপরে দিয়েছিলাম, এই যে পারফরম্যান্স গোল কি, ম্যাক্সিমাইজ ল্যান্ডিং পেজ ভিউ, মানে এইটাই আপনার রেজাল্ট আকারে আপডেট হবে। ঠিক আছে, এইখানে দেখুন রিচ হবে 13K থেকে 38K প্রায়, আর ল্যান্ডিং পেজ ভিউ হবে 94 থেকে 222 জন। তাইলে আমাদের মেইন রেজাল্ট কিন্তু নিচেরটা, আমাদের পারফরম্যান্স গোল যেটা মেইন রেজাল্টও সেটা, তবে রিচ বাড়লে ল্যান্ডিং পেজও বাড়ে, আবার এটা স্ট্যাটিক না, এটা চেঞ্জ হতে পারে, আমাদের অ্যাড পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে। ওকে, এখান থেকে নেক্সট, অ্যাডের এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা কিন্তু জানতে হবে, একটার সাথে আরেকটা রিলেভেন্ট। যেমন আগের দিন অ্যাডভান্টেজ দেখায়নি, কিন্তু অ্যাওয়ারনেস করার সময় আপনি অ্যাডভান্টেজ এখন করতে পারবেন না, আগে একদিনে তো সব দেখানো যাবে না, এই জন্য এগুলো একটু খেয়াল করবেন, আর একটু খাতা কলম রাখলে আপনাদের জন্য ভালো, তবে আপনাদের ইচ্ছে সেটা, এটা রাখলে ভালো, প্রতি ব্যাচে রাখে। অ্যাড নেম, আমরা এখন লাস্ট ট্যাবে আছি, অ্যাডস ট্যাব, এই ট্যাবে আমরা যা করব আমাদের ভিজিটররা তাই দেখতে পায়, অর্থাৎ আমাদের সামনে যখন অ্যাড আসে আমরা যা যা দেখতে পাই না, সব এই ট্যাব থেকেই করা হয়। অ্যাডস ট্যাব, ধরেন আগের ট্যাবে আমি টার্গেটিং করছি, বয়স দিছি, এগুলো কিন্তু আমাদের ভিজিটর জানতে পারবে না, পারবে? কিন্তু এইখানে আমরা অ্যাডের ডিজাইন করি, এই জন্য আমাদের ওই ডিজাইনটা ভিজিটররা দেখতে পারে। সো অ্যাড নেম আপনি দিতে পারবেন, আমি ওটা দিচ্ছি না। সো এখান থেকে ফেসবুক পেজ, ফেসবুক পেজ হলে আপনি এই যে কোনো যে পেজের অ্যাড চালাবেন ওই পেজের অ্যাডমিন বা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস নিয়ে নিলে আপনার অটোমেটিক এইখানে পেজটা শো করবে, সিম্পল। সো এর নিচে আসলে অ্যাড সেটআপ, আমরা আজকে একটা ক্রিয়েট অ্যাড করব, ইউজ এক্সিস্টিং এখনই করছি না আমরা, ক্রিয়েট অ্যাড এনাফ। সো এইখান থেকে ফরম্যাট, ফরম্যাট আগের দিন আমরা কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেখছিলাম না, আজকে দেখব ক্যারোসেল, ক্যারোসেল বা স্লাইডার। হ্যাঁ, এইখানে ক্যারোসেলটা কীরকম, সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 10টা ইমেজ দিয়ে অ্যাড দেওয়া যায়, এবং ইমেজগুলো চেঞ্জ করা যায় স্লাইডারের মতো, স্লাইড হতে থাকে। আচ্ছা, নিচে চলে আসি ডেস্টিনেশন, ডেস্টিনেশন অবশ্যই ওয়েবসাইট, কারণ আমরা ট্রাফিক নিতে চাচ্ছি। তো এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওই যে দারাজের ওয়েবসাইট, বা আমাদের ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইট দিয়ে দিবে, আমরা সেই ওয়েবসাইট লিঙ্কটা ডেস্টিনেশন আকারে দিব, অর্থাৎ আমার ফেসবুক পেজে আমার অ্যাডে যখন ক্লিক করবে তখন অডিয়েন্স আমার এই ডেস্টিনেশনে ঢুকবে। আচ্ছা, নিচে আসি, স্ক্রল করি, অ্যাড ক্রিয়েটিভ। হ্যাঁ, এই যে আমরা ক্যারোসেল ইমেজ দিছিলাম, ক্যারোসেল কার্ড, একসাথে ইমেজ, হেডলাইন, ডেসক্রিপশন যদি একসাথে থাকে তাহলে এটাকে কার্ড বলা হয়, ফর্মাল নেম কার্ড, CRDS, কার্ড বা কার্ডস। তো এখন আমরা যেটা ইমেজ আপলোড করা বলি ওইটারই ফর্মাল শব্দ হচ্ছে কার্ড। যখন আপনি ইমেজের সাথে একটা হেডলাইন, একটা ডেসক্রিপশন যোগ করবেন তখন ওইটা হয়ে যাবে কার্ড। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাড কার্ড 0/10 অ্যাডেড কার্ড, অ্যাটলিস্ট 2 কার্ড, মিনিমাম 2টা অ্যাড করতেই হবে। তাহলে অ্যাড কার্ডে গেলে আপনি ইমেজ অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, আমি ইমেজ অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে আপলোড করার সেম নিয়ম, আপলোড করে নেবেন, 10টা শেষ। তো এখন আমি এখান থেকে এই যে র্যান্ডম আমার এখানে যে ইমেজগুলো আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি, ধরেন 4টা, 4/10, 10টার মধ্যে আমি 4টা দিয়ে করে দেখাচ্ছি।
আপনারা 10টাই নিতে পারেন। কন্টিনিউ দেখেন, এটা নেওয়ার সাথে সাথে ওয়ার্নিং চলে আসছে। এখন এই ওয়ার্নিং সিম্পল, এই ওয়ার্নিং দেখলে অনেকে ভয় পেয়ে যাবে, ভাববে যে কি যেন মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এটার আমি একটু অফ করে দিই। 1 2 3 4 চারটা দেখছেন? আপনি চাইলে এই কর্নারে ধরে এটাকে মুভ করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যে যে 6টা পয়েন্ট আছে এখানে ধরলে হাত আইকন ওঠে, তখন আপনি এটারে ধরে এইভাবে চেঞ্জ করে দিতে পারবেন প্রয়োজন হলে। এখন এইটাকে এডিট বাটনে যান, প্রথম ছবিটার এডিট বাটনে গেলে এইখানে দেখেন একটা হেডলাইন চাইছে, একটা ডেসক্রিপশন চাইছে, একটা ওয়েবসাইট ইউআরএল চাইছে। এই জন্য এইখানে ওয়ার্নিং দেখায় রাখছে, যাকে এগুলো দেন তারপরে পাবলিশ করবেন। তো আমি এখান থেকে একটা হেডলাইন দিলাম 60% ডিসকাউন্ট, একটা ডেসক্রিপশন দিলাম চাইনা প্রোডাক্ট। এবার ওয়েবসাইট ইউআরএল, আমাদের এখানে অনেক সময় প্রোডাক্ট ইউআরএল দেওয়া হয়। প্রোডাক্ট ইউআরএল চিনেন? যে ইউআরএল ক্লিক করলে প্রোডাক্টের ডিটেইলসটা আসবে, ওইটাই প্রোডাক্ট ইউআরএল। অনেক সময় এটা দিতে হইতে পারে, মনে রাখেন এটা। আমি এখানে আপাতত ওয়েবসাইটের লিংকটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা একটু অফ করে দিই। এখন দেখেন সেকেন্ড একটা তো কমপ্লিট করলাম, সেকেন্ড যদি যাই, সেকেন্ডেও আমাদের আবার সেই হেডলাইন, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিখতে হবে। এখন কথা হচ্ছে, আপনার যদি হেডলাইন, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক ভিন্ন হয় তাহলে আপনি আলাদা আলাদাভাবে দিবেন। বাট ধরেন আমাদের তিনটাই এক, 60% ডিসকাউন্ট সব প্রোডাক্টের জন্যই, হতে পারে না? তাহলে আমরা এখানে অ্যাপ্লাই টু অল কার্ড দিয়ে দিব প্রথমটা এসে, আবার দ্বিতীয়টাই ডেসক্রিপশন, মানে প্রথমটা ডেসক্রিপশনে অ্যাপ্লাই টু অল কার্ড দিয়ে দিব। তাহলে এটা এই হেডলাইন এবং ডেসক্রিপশন অটোমেটিক আপনার সবগুলা কার্ডে চলে গেছে। আমি যদি এখন 3 নম্বর কার্ডটা ওপেন করি, যেটা আমি কোনো এডিট করি নাই, তাহলে দেখুন এই যে হেডলাইন চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, ওয়েবসাইট চলে আসছে। ওকে, নিচে চলে আসি। আমাদের এখানে আর তেমন বিশেষ কোনো কাজ নেই। আর হচ্ছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট তো আমরা জানি তো, এটা আমরা আস্তে আস্তে শিখবো। এখন আপনি র্যান্ডম চ্যাট জিপিটি ইউজ করে কাজ করতে পারেন। লার্ন মোর, আমাদের তো এটা অর্ডার হবে তাই না, বা ভিজিট হবে, বা অর্ডার নাও, যে কোনো কিছু আমরা দিতে পারি, কিন্তু লার্ন মোর রাখাটা শ্রেয় না। আচ্ছা, দেন এখান থেকে নিচে ট্র্যাকিং, এগুলো তার কিছু করতে হবে না। আমরা যদি আমাদের অ্যাডটা দেখি, আচ্ছা এই যে হচ্ছে আমাদের অ্যাড, এইটা হচ্ছে আমাদের হোম পেজে দেখা যাবে, এই যে হেডলাইন, ডেসক্রিপশন, আর এই যে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হচ্ছে, স্লাইডার বা ক্যারোসেল যেটা চেঞ্জ। ওকে, এই যে এইভাবে 10টা দিলে 10টাই হবে। অ্যাডভান্স প্রিভিউতে যান, অ্যাডভান্স প্রিভিউতে গেলে এইখানে এই যে এখানতে সব দেখাবে, যে আপনার ফেসবুক স্টোরিতে কেমন দেখা যাবে অ্যাডটা, এই যে অর্ডার নাও বাটন টাটন উঠে থাকবে, এই যে প্রাইমারি টেক্সট নিচে চলে আসছে। ইনস্টাগ্রাম মার্কেট প্লেসে কেমন দেখাবে, কোথায় কেমন দেখাবে, এটা এখানে দেয়া আছে। ওকে, সো এখন আপনাদের একটা বিষয় আছে, পোর্টফোলিও বিল্ড আপ করতে হয় না? সো এইখান থেকে আপনি স্ক্রিনশটটা তুলবেন ফর্মাল পিকচার দিয়ে, পেজ রিলেটেড ফর্মাল পিকচার গুগল ক্যানভা থেকে ডাউনলোড করে নেবেন, তুলে এটা আপনি আপনার যে এটা পেজ আছে না, ফেসবুক পেজ মার্কেটিং এর জন্য খুলছেন, ওইখানে পোর্টফোলিও আকারে আপলোড করবেন এবং লিখতে পারেন